মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। সত্যবাবু যখন টাকাটা আমার হাতে দিয়েছেন তখন যার টাকা আমি তার হাতেই দেবো। তার মানে তুমি তোমার বড় জামাইকে বিশ্বাস করো না, তাই তো? এটা তুই কি বললি? ওকে আমি বিশ্বাস করবো না কেন? আর রানাকে কি আমি আজ চিনি? বিশ্বাস না করলে আমি ওর হাতে তোকে দিতাম? থাক, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। আরে এর মধ্যে সান্ত্বনার কথা আসছে কোত্থেকে? রানাকে তো আমি ইন্দ্রর আগে থেকে চিনি। এবার তোরাই বল, রানা আগে না ইন্দ্র? তাহলে তোমার টাকাটা দিতে অসুবিধে কোথায় বাবা? কাকু, দিন কয়েকের মধ্যে আমি পুরো হিসাব মিলিয়ে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। তোরা একটা কথা কেন বুঝতে পারছিস না? এই টাকাটা যদি আমার হতো তাহলে এই টাকাটা দিতে দুবার ভাবতাম না আমি, কিন্তু এই টাকাটা তো ইন্দ্রের। আমিও তো তোমার জামাই কাকু, বিয়ের সময় তোমার কাছ থেকে একটা টাকাও নিয়েছি আমি? নিইনি তো, তুমিই বলো। ঠিকই তো বাবা, তুমি তো বিয়েতে ইন্দ্রকে কত কি দিলে, সোনা গয়না, ওরা ওরা যা যা চেয়েছে তুমি সব দিয়েছো। আর রানা, সে তো উল্টে তোমাকে সাহায্যই করেছে, বিপদের সময় তোমার পাশে দাঁড়িয়েছে। তুমি কি স্বপ্নেও কখনো ইন্দ্রর কাছ থেকে এটা আশা করতে পারো বাবা? তা সত্ত্বেও আজ ইন্দ্রই তোমার কাছে বড় হলো। তুমি বা কেন টাকাটা চেয়ে নিজেকে ছোট করলে বলো তো? তুমি কেন কাঁদছো? তুমি কেঁদো না। কাকু যে এরকম আমার মুখের উপর না করে দেবে আমি ভাবতেও পারিনি, জানো তো। ঠিক আছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হয়েও না, চলো চলো বলছি, চলো। দাঁড়া, এখানে আয়। এই টাকাটা যদি 2-3 দিনে ফেরত না দেওয়া যায় তাহলে আমার সম্মান আর নীরার জীবনে শান্তি দুটোই নষ্ট হয়ে যাবে। তুমি নিশ্চিন্তে থাকো কাকু, তোমার মান সম্মান হানি হবে এরকম কোনো কাজ আমি করবো না। আর রইল নীরার জীবনের শান্তি, সব ঠিক হয়ে যাবে কাকু, তুমি চিন্তা করো না। থ্যাংক ইউ বাবা, চলো আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখতে দাও। অবশ্য ছেলেদের ডান চোখ কাঁপাটা ভালো। না না ঠিক আছে, আসলে আমার তো কাজ ছবি তোলা, তাই লেন্সে সারাক্ষণ চোখটা থাকে, তাই চোখে একটু স্ট্রেস পড়েছে। ছবি তোলা তোমার কাজ? মানে তুমি ফটোগ্রাফার? হ্যাঁ, শখের ফটোগ্রাফার? না না, প্রফেশনাল ফটোগ্রাফার, ওই সিরিয়াল সিনেমায় ছবি তুলি। বাহ বাহ বাহ। কি নাম তোমার? আমার নাম আবির মুখার্জি। আবির, বাহ, তোমার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো, খুব ভালো। আরে এসো এসো এসো, বসো বসো। আরে কি হলো, বসো। আসলে কি জানো, আগে না আমি অনেক অ্যাক্টিং করেছি, সিনেমাতে আমার ইচ্ছে ছিল, কিন্তু ওই বায়োলজি রেজাল্টটা সব গন্ডগোল করে দিল। কেন যে এত ভালো করে পড়াশোনা করতে গেলাম, ওই রেজাল্ট ভালো হতো না, বাড়ির সবাই মিলে মানে আমাকে উৎসাহ দিয়ে করে ডাক্তার বানিয়ে দিল। অভিনয়ের শখ নিশ্চয়ই আছে এখনো। চান্স পেলে সেই সুযোগ কে ছাড়ে বলো? শোনো না, তোমাদের সিরিয়াল টিরিয়ালে আমার মতো যদি কোনো পার্ট থাকে। হ্যাঁ নিশ্চয়ই কাকু। না না কাকু না, ডাক্তারবাবু। কাকুই বলবে, ডাক্তারবাবু বলতে হবে না। এমনিতেই আমার এই ডাক্তারের পরিচয়টা পাল্টে যদি অ্যাক্টর করে দাও তাহলে তার কথাই নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে কাকু তুমি একটা কাজ করো, তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। মানে ওই নানা রকম জামা কাপড় পরে? হ্যাঁ, ডিফারেন্ট লুকে, আর সেই ছবি আমি তুলে দেবো, আর তারপরে যেখানে যেখানে সেই ছবি দিলে তুমি কাজ পাবে সেখানে গিয়ে সেই ছবিও দিয়ে আসবো। হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ, তুমি শুধু আমাকে একটা দিন দাও, তোমার ছবিটা তুলবো, তারপরে দেখবে তোমার অভিনয়ের এত কাজ আসছে, তোমার এই পেশেন্ট দেখার সময় হবে না। বলছো?
আমার তাহলে হবে? হ্যাঁ, ধরে নাও, ধরে নাও, হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং কাকু। রে মিঠি, এই কোথায় আছিস? আয় আয় আয়, এদিকে আয়। এসো 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 এসো। এই একজনের সাথে তোর আলাপ করিয়ে দিই। এই হলো আমির, সিনেমা সিরিয়ালে ছবি তোলে। আমাকে বলেছে সিরিয়ালে চান্স করিয়ে দেবে। নমস্কার। নমস্কার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি জবটা নিয়ে আসি। এখানে কি করছো? তোমার সাথে দেখা করতে এসেছি। কিস খেয়ে যাবো তো। এই 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 এনে এই ড্রপটা ওর দু চোখে দিয়ে দে, হ্যাঁ, এক ফোঁটা করে। দেবী চোখের সব সমস্যা দূর হয়ে যাবে। এই পূজা, নেক্সট পাঠাও 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 পাঠাও, পরে পাঠাও, তারা আছে। চল। ড্রপের দরকার নেই, তোমার সাথে দেখা করতে এলাম। আমার সাথে দেখা করার জন্য এত কষ্ট করার কি দরকার ছিল? ভালোবাসার মানুষের জন্য কোনো কিছু করাটা কি কষ্টের? দেখি। বললাম তো, ড্রপের দরকার নেই। তোমাকে দেখে নিয়েছি, তাতেই আমার চোখ ভালো হয়ে গেছে। আমি শুধু তোমার মুখে একটা কথা শুনতে চাই, আই লাভ ইউ টু। আর সেটা শুনলে এই শীতকালে আমি এক গলা জলেও ডুবে থাকতে পারি। কিন্তু এই ডুবে ডুবে জল খাওয়াটা আমার দ্বারা আর হচ্ছে না। বলো না প্লিজ, আই লাভ ইউ টু। বলবো না। সৌভাগ্যবান হও, সৌভাগ্যবতী হও। আমার জন্য নয়, আমার স্বামী নতুন ব্যবসা শুরু করতে চলেছে। আপনি ওর সৌভাগ্য কামনা করুন, যাতে ও জীবনে সফল হতে পারে। অবশ্যই, ঈশ্বর তোমাদের দুজনেরই মঙ্গল করুন। আসি ঠাকুর মশাই। এসো মা, সৌভাগ্যবান হও, সৌভাগ্যবতী হও। তুমি বাড়ি যাও, আমি একটা কাজ ছেড়ে সামনে আসছি। শোনো না, বলছি যে আমি তো ফোনটা বাড়িতে ফেলে এসেছি। সোনা বা বিশু কাউকেই তো ফোন করে ডাকতে পারবো না। আমি তো এই পাড়ায় নতুন, কোনো রাস্তাঘাটও ঠিকঠাক চিনি না। লোকদের ডেকে ডেকে জিজ্ঞেস করবো আমার শ্বশুর বাড়িটা কোথায়, সেটা কি ভালো দেখাবে বলো? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটা ফোন ছেড়ে আসছি। আচ্ছা। হ্যাঁ গো, তুমি একা একা পুজো দিতে এসেছো? তোমার শাশুড়ি মা সঙ্গে আসেননি? না, মা আসেনি, আমি তো ওর সঙ্গে এসেছি। ও, আমরা ওই নতুন গাড়িটা কিনেছি, তাই পুজো দিতে এসেছিলাম। তোমাদের বাড়িতে ছেড়ে দিই? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। আপনি হঠাৎ ওকে কাজ থেকে সরিয়ে দিলেন কেন? দেখো, তোমার আমি সত্যি কথাটা বলতে চাই না, আর মিথ্যে কথাটাও বলতে পারবো না, তাই যে ব্যাপারটা মিটে গেছে ওটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। আপনি আমাকে সত্যিটা বলতে পারেন কাকু, আমি সত্যিটা সহ্য করার মতো মনে জোর রাখি। আসলে ওর চাকরিটা যাওয়ার পর থেকে না
আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ওর এতদিনের স্বপ্ন, আপনাদের সঙ্গে ওর সম্পর্ক, আপনারা তো ওকে ছেলের চোখেই দেখেন, এত ভালোবাসেন, তাহলে কি এমন ঘটলো যার জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো? জানতে চেও না নীরা, তুমি সহ্য করতে পারবে না। থাক না, এসব কথা নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে। না না কাকিমা, আমাকে জানতেই হবে। বলুন না কাকু, প্লিজ প্লিজ বলুন কি হয়েছিল। একজন বিবাহিতা মহিলার সঙ্গে ইন্দ্রর অবৈধ সম্পর্ক আছে। ইন্দ্রর সাথে একজন বিবাহিত মহিলার সম্পর্ক আছে, এ কথা তুমি কি বলছো এসব তুমি? নীরা, নীরা আমায় ক্ষমা করো। ইন্দ্র চরিত্রের এই দিকটা সম্বন্ধে আমরা ঘুণাক্ষরও জানতাম না। ও ও এই কারণে সেদিন তুমি আমাকে আমাকে বলেছিলে যে ইন্দ্র ফুলসজ্জা রাতে নীরার সাথে ছিল কিনা যা। হে ভগবান, এটা কি শুনলাম আমি? আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে আগে বলনি কেন? কি বলতাম, কি বলতাম? এটা বলার মতো কোনো কথা? আমি তো ভেবেছিলাম সারা জীবন কারোর সাথে এটা শেয়ার করবো না, কিন্তু আজ হঠাৎ নীরাকে সামনে দেখে মনে হলো ওর মতো একটা সরল মেয়ে এভাবে একটা বাজে ছেলের দ্বারা সারাটা জীবন, তাই বাধ্য হয়ে কথাটা বলে ফেললাম। নীরা, নীরা সত্যি করে বলো তো, ফুলসজ্জার রাতে ইন্দ্র তোমার সাথে ছিল? এত বছর ধরে ছেলেটাকে দেখছি, তাও চিনতে পারলাম না। আমরা নীরা, নীরা মাস্টারমশাই জানেন এই কথা? না, বাবাকে বলিনি। খুব খুব ভালো করেছে নীরা, নাহলে মাস্টারমশাইকে আমরা মুখ দেখাতে পারতাম না। উনি তো শুধু আমাদের কথা ভেবেই বিয়েটাতে রাজি হয়েছিলেন। মেয়েটাকে তুমি জানো? তুমিও তাকে ভালো করে চেনো। কে কে সে? ত্রিদীপের বউ বর্ষা? হ্যাঁ। আরে ও তো বিয়েতে এসেছিল। আরে কি এত ভাবছিস দাদা, মালাটা পরা। কি ধরে বাজবে গো? কেন, এই ছেলেটা কি কম ধরিবাজ? আমায় ক্ষমা করবেন কাকু। মানছি আপনাদের বিশ্বাসেও আঘাত করেছে, সেদিন রাতেও ছিল না, কিন্তু এগুলো তোর ব্যক্তিগত ব্যাপার, তাই না? কিন্তু তার জন্য ওকে চাকরি থেকে বের করে দেওয়াটা কি ঠিক হয়েছে কাকু? এটা তুমি কি বলছো নীরা? ইন্দ্র যা কিছু করেছে সেটা তুমি মেনে নিচ্ছ? আমার তো নিজেরই লজ্জা হচ্ছে তোমার কাছে। সম্বন্ধটা আপনারা করেছেন ঠিকই কাকিমা, কিন্তু বিয়েটা তো দিয়েছেন আমার বাবা, আমারও তো মত ছিল তাতে। আর যদি আমি এমন কিছু করি, সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাই বা নালিশ করি, তাহলে তো আমার বাবার সম্মানহানি হবে। সবাই বলবে মেয়েটা দুদিনও শ্বশুর ঘর করতে পারলো না।
লোকের কথা ভেবে তুমি ইন্দ্রকে কিচ্ছু বলবে না? আমি আপনাদের দোষ দিচ্ছি না কাকু, আপনারা তো কিছুই জানতেন না। বিয়েটা যখন হয়েই গেছে, আমি আর তাড়াহুড়ো করতে চাই না। আমার আরো 3টে বোন আছে, তাদের ভবিষ্যৎও আছে। আমি এমন কিছু করলে তাদের বিয়েটাই আর হবে না। আমি বুঝতে পারছি না নীরা যে তোমায় কি বলা উচিত। রাগ করবেন না কাকু, আপনিও তো রাগের মাথায় ওর চাকরিটা কেড়ে নিয়েছেন। সেটা কি ঠিক? তুমি এত বড় একটা ঘটনাকে এত হালকাভাবে নিচ্ছ? সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এমন অনেক কিছু করতে হয় কাকু, যার কারণ হয়তো বাইরে দিয়ে দেখে বোঝা যায় না। সাবিত্রী চলো, ইন্দ্র আসছে, আমার মুখ দর্শন করতে চাই না। চলে এসো। সরি নীরা, ইন্দ্রকে আমি আর চাকরিটা ফিরিয়ে দিতে পারবো না। ওর অন্তত জানা উচিত ওর এই জঘন্য কাজের জন্য একজন অন্তত ক্ষমা করেনি। ঠাকুর মশাই, তাতে পুজোটা সারুন, আমাদের বেরোতে হবে। কি বলছিলেন ওরা? তোমার চাকরি চলে যাওয়া নিয়ে কথা বলছিলেন। আর কি বলছিলেন ওরা? তোমার চাকরি চলে যাওয়া নিয়ে কথা বলছিলেন। আর তোমার কাজে কি সামান্য একটু ভুল ছিল, সেই জন্য তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। পুরনো কথা না ভেবে মন্দিরে দাঁড়িয়ে ভালো কিছু ভাবতে হয়। আর কি ভালো ভাববো? সবার ভালোর কথা ভেবেই প্রার্থনা করো, তার মধ্যে নিজেরটা ভাবতে কিন্তু ভুলো না। একজন বিবাহিতা মহিলার সঙ্গে ইন্দ্রর অবৈধ সম্পর্ক আছে। নীরা, নীরা, নীরু। আরে স্যার, আপনি? আরে থাক, চলুন চলুন, ভেতরে চলুন চলুন। এই এদিকটা একটু কাজে এসেছিলাম, তাই ভাবলাম মেয়েকে একটু দেখে যাই। খুব ভালো করেছেন, আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন, চল চল আসুন আসুন, এখানে বসুন, আসুন আসুন। আগে এইটা ধরো। এটা আপনি খুব ভালো কাজ করেছেন। মনটা না অনেক দিন ধরে খুব ওই মিষ্টি মিষ্টি করছিল। তা বাড়িতে কেউ নেই? বাড়িতে হ্যাঁ, দাদা বৌদি একটু মন্দিরে গেছে, এক্ষুনি চলে আসবে। আর মা এই পাশের বাড়িতেই আছে, দিদার বাড়িতে। ও, তা উনি কেমন আছেন? মানে তোমাদের দিদা? ভালো আছেন। আচ্ছা, সোনা কোথায়?
ও তো কলেজে গেছে। ওই তো দাদা বৌদি চলে এসেছে। বাবা এখন এখানে? ঝিনুক কিছু বলে দিল না তো?